এই দেখুন, এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি শীতকালে গরুগুলা গোয়ালঘরে রাখেন না কেন? আমি আপনাকে কথা বলি, আমার গোয়ালঘরে যদি রাখি না তাহলে আমার এখানে পানি অনেক বেশি প্রয়োজন হয়। আর আমার এখানে আমি যদি খাসিয়া পাহাড় থাকি, আমার এখানে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, যার কারণে পানি আনতে অনেক কষ্ট হয়। আর এখানে যে সিস্টেমটা, এটা আমার পানি কিনতে হয়। পানি কিনলেও 1000 লিটার পানির জন্য আমাকে 500 টাকা দিতে হয়। এখন 1000 লিটার পানি মাত্র 4 থেকে 5 দিন চলে যায়। গরু ধোয়াতে, গরুকে গোসল করাতে এটা চলে যায়। তো সেখানে আমি কী করেছি, গরুগুলোকে আমি বাইরে রেখে দিয়েছি। দেখেন ওরা বাইরে আছে, খোলা আকাশের নিচে না, এটা লিচু গাছ আছে। আর আগামীকালকে 2-3 দিন পরে আমি এদের উপরে তেরপাল দিয়ে দিব, একটা চারপাশ আমি বের দিয়ে দিব, যাতে বাতাস যাতে না থাকে। তো আমার মতো আপনারা করবেন না, আমি এটা কখনো বলবো না, আর জীবনে বলবো না। যে আপনারা যেভাবে গরু পালন করেন সেভাবে করুন। তো আমার এখানে যেটা সুবিধা আমি সেটা করেছি। এখন আমি লাখপতি কোটিপতি মানুষের মতো সেটা করতে যাব না, কারণ আমার যেটা যোগ্যতা আছে, যেটা আমি জানি, সেটা আমি করব। আমি ঠিক হিসাবে বলছি, আপনারা যারা গরু খাওয়ান করবেন, আপনার যে জায়গাতে যোগ্যতা আছে সেটা করুন। বকনা যে যোগ্যতা থাকে সেটা করুন, ষাঁড় গাভী যেটা আপনার মন চায়, যেটাতে আপনি মনে করেন যে আমার সুবিধা হবে, যেটা করতে আমার লাভবান হবে, সেটা করুন। আমি বলছি না ষাঁড় করুন, গাভী করুন, বকনা করুন, সেটা আপনার নিজের উপর ডিপেন্ড করে যে আপনার যোগ্যতাটুকু আছে, আপনার দক্ষতাটুকু আছে, সেটা নিয়ে কিন্তু কাজ করতে হবে। আপনি আমাদের মতো ইউটিউবের কথা শুনে খামা করে যাবেন না, প্লিজ। আপনারা একটু ভেবে চিন্তে খামা করে যাবেন, যেটা কোনটা করে সবচেয়ে ভালো হবে সেটা আগে জানুন, দেখুন, তারপরে করুন। আপনার যেটা ভালো লাগে সেটা করুন ভাই, কারণ আমাদের মতো এখন আপনি করতে গেলেন ষাঁড় খামার, আপনার অভিজ্ঞতা নাই, এখন পরে দেখলেন যে ষাঁড় নিয়ে আসলেন 70,000 টাকা, 80,000 টাকা, দেখলেন যে সেটা বিক্রি করলেন মাত্র 50,000 টাকা দিয়ে। তখন তো আপনি তো মনে করেন যে এসব ইউটিউবারের কথা শুনে তো আমার মাথা নষ্ট হয়ে গেল। আপনার টাকা দিয়ে আপনি কাজ করবেন, সব কিছু আপনার, তাহলে আপনি কেন অন্য মানুষের কথা শুনবেন? যদি বিশ্বাস হয় তাহলে আপনি আমার ঘরের মা বাবা আছে তার কথা শুনুন, তাহলে খামার অবশ্যই আপনার লাভবান হবে। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন।